এই মিয়া, পাগলামি করলে হবে না। তারা যে আচরণগুলি করেছেন আল্লাহ আল্লাহ রসুল সম্পর্কে, আল্লাহ আল্লাহ রসুলের উপরে, আজকের এই ডিজিটাল যুগে এই মুহূর্তে মানুষের ঘরের পাশে কলেজ ইউনিভার্সিটি থাকার পরেও, শিক্ষিত হওয়ার পরেও আমরা আজকে আইয়ামে জাহিলিয়াতের মানুষের মতো আল্লাহ আল্লাহ রসুলের প্রতি আমরা আচরণ করি, ঠিক কিনা বলেন? আসল কথা বললে বন্ধু বেজার হয়ে যায়। আমি হক কথা বলি, যার জন্য আমাকে মানুষ খুব কমই দেখতে পারে। আমার তৌরাত, জবুর, ইনজিল মুকাস্সর আছে। আমি তৌরাতের হাফেজ, ইনজিলের হাফেজ। আমি তৌরাত এবং ইনজিলের ভিতরে পড়েছি আখিরি জামানার নবী যতক্ষণ না আসবেন আর ওই গাছের তলে যতক্ষণ না বসবেন, ওই গাছে কোনো দিন নতুন পাতা গজাইবে না। একটু মহব্বতের সঙ্গে সুবহানাল্লাহ পড়ে। এমন জোরে সুবহানাল্লাহ পড়ছেন মনে হয় যে অ্যাম্বুলেন্স করে এখনই হাসপাতালে পাঠানো লাগবে। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়্যিনাতি ওয়া আনজালনা মা'হুমুল কিতাব ওয়াল মিজানা লিয়াকুমুন নাসু বিল কিসত ওয়া আনজালনাল হাদীদা ফীহি বা'সুন শাদীদুন ওয়া মানাফি'ু লিন-নাসি ওয়া ইয়া'লামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়বি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহু আকবার বলেন। খুব ভালো করে ধৈর্যের বাতি সুবরির তেল দিয়ে বসবেন, শুনবেন। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক এখানে কি বলছে? লাকাদ আরসালনা। লাকাদ মানে অবশ্যই, আরসালনা মানে আমি পাঠিয়েছি, রাসূলানা তার মানে রাসূলগণকে। সুবহানাল্লাহ বলেন। বিল বায়্যিনাত সুস্পষ্ট দলিল প্রমাণ সহ। সুবহানাল্লাহ বলেন। এর অর্থ হচ্ছে আল্লাহ পাক বলছেন আমি তোমাদের মাঝে রাসূলগণকে পাঠিয়েছি সুস্পষ্ট বায়্যিনাত দিয়ে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছে ওয়া আনজালনা আমি অবতীর্ণ করেছি মা'হুমুল কিতাব তাদের প্রতি সুস্পষ্ট একটি কিতাব। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলছেন ওয়াল মিজান আমি তাদেরকে দিয়েছি মানদণ্ড। লিয়াকুমুন নাস বিল কিসত যেন মানুষ প্রতিষ্ঠিত হতে পারে ন্যায় বিচার সুবিচারের উপরে। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীম সূরাতুল হাদীদের এই 25 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তো এই আয়াতগুলিরই অর্থগুলি আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে কবুল করেন, তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলছেন আমি রাসূলগণকে পাঠিয়েছি বায়্যিনাত মানে সুস্পষ্ট একটা প্রমাণ দলিল সহকারে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে যত মানুষকে আল্লাহ পাঠিয়েছেন শুধু নবী রাসূলগণকে এই বায়্যিনাত দিয়েছেন, বাকি আর কোনো মানুষকে দেয় নাই। কথা বুঝতে পারেন নাই? বাকি আর কোনো মানুষকে এই বায়্যিনাত দেন নাই, এবং এটা দিয়েছেন শুধু নবী এবং রাসূলগণকে। এখন আসেন আমরা বুঝবো বায়্যিনাত কাকে বলে। কি কথা ঠিক না? আল্লাহ যে নবীগণকে রাসূলগণকে এই বায়্যিনাত দিলেন
তাহলে এই বাইনাতটা কাকে বলে? নবী এবং রাসূলগণকে আল্লাহ পাক সুস্পষ্ট একটা প্রমাণ দলিল দিয়েছেন, যেটাকে আরবি ভাষায় বলা হয় বাইয়িনা। সেটাকে কি বলা হয়? বাইয়িনা। যা সুস্পষ্ট একটা প্রমাণ, মানুষ দেখলেই বুঝতে পারবেন, জানতে পারবেন যে তিনি একজন মহামানব, আল্লাহ রাসূল এবং নবী। আওয়াজ দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নবী রাসূলগণকে পাঠানোর পর আল্লাহ পাকের আসমান থেকে কোন ফেরেশতা দুনিয়ায় প্রচার করে বেড়ান নাই, বলে দেন নাই অমুকের পুত্র অমুক নবী হয়ে আসছে, অমুকের পুত্র অমুক পয়গাম্বর হয়ে আসছে। এরকম ভাবে কোন ফেরেশতা মাইকিন প্রচার করে নাই। এরপরে আল্লাহ পাক বলেন, দুনিয়ার বুকে দুনিয়ার মানুষেরা মাইকিং করে নাই, প্রচার করে নাই অমুকের পুত্র অমুকের নবী এবং রাসূল হয়ে আসছে। এই প্রচার করার কোনো দরকার হয় নাই। আমি আল্লাহ পাক যাদেরকে নবী এবং রাসূল করে দুনিয়ার মাঝে পাঠিয়েছি, তাদের প্রতি নজর করলে, তাদের এই বাইনাতের দিকে খেয়াল করলে, সুস্পষ্ট প্রমাণ দেখলে তারা এমনি বুঝতে পারবেন এটা কোনো সাধারণ মানুষ নয়, তিনি নিঃসন্দেহে আল্লাহর নবী। দুহাত তুলে বলেন মারহাবা। কথা বুঝতে পারছেন? বাইরে আমার, বন্ধুরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম তাকে যখন জেলখানার ভিতরে, মিশরের কারাগারের ভিতরে যখন বন্দী করা হলো, তার সঙ্গী সহচর যারা ছিল তারা মিশরের কারাগারের ভিতরে থেকে ইউসুফ আলাইহিস সালামের চাল চলন, ওঠা বসা, খাওয়া পিয়া দেখার পর তারা তখন নিঃসন্দেহে বলতে লাগলেন, উনি তো নিঃসন্দেহে সাধারণ কোনো মানুষ নয়, সে নিঃসন্দেহে একজন আল্লাহর নবী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি হবে? নিঃসন্দেহে আল্লাহর নবী হবে, এই কথা তারা বললেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, কথার দিকে লক্ষ্য রাখুন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাবালে নূর পাহাড়ে গেলেন, কোরআনে কারীম নবীজির শানে যখন অবতীর্ণ করা হলো, অবতীর্ণ করার পরে আল্লাহর নবীজি যখন বাসায় ফিরে আসলেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নবীজি সব কথা যখন খুলে বললেন, আল্লাহর হাবিবের সব কথা জানা শোনার পরে খাদিজাতুল কুবরা নবীজিকে তখন বললেন, আমি বুঝতে পেরেছি আপনি কোনো সাধারণ মানুষ নয়, আপনি নিঃসন্দেহে আল্লাহর নবী। আর আপনার উপরে যে অবতীর্ণ হয়েছে যে কথাগুলি, এই কথাগুলি সাধারণ কোনো কথা নয়, এগুলো নিঃসন্দেহে আল্লাহ পাকের পবিত্র বাণী, কোরআনে কারীম। হযরত খাদিজাতুল কুবরার দিকে নবীজি চেয়ে আছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ডেকে বলেন, খাদিজা, তুমি আমাকে এই বলে সাক্ষ্য দিচ্ছ? বলে, কেন দিব না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দিনের নবী, আপনি ভালো করে শুনুন। আপনার সঙ্গে আমার বিবাহে আবদ্ধ আমি হয়েছি, আপনার সঙ্গে উঠা বসা করেছি, চলাফেরা করেছি, আপনার চরিত্র ব্যবহার সব কিছু আমি দেখেছি, শুনেছি। আপনার চরিত্র ব্যবহার দেখার পরে কেবলমাত্র আমি এটাই প্রমাণ পাই, আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, নিঃসন্দেহে আপনি একজন আল্লাহর নবী। এই সাক্ষ্যকে দিলেন তার স্ত্রী। বুঝতে পারেন না কথা আপনারা? কে দিলেন? হাউন একটু জবাব দেন আপনারা। এই সাক্ষ্য কে দিলেন? আপনার সম্পর্কে আপনার স্ত্রী বেশি জানবে না আপনার সে বাড়িওয়ালারা জানবে? কে জানবে? হ্যাঁ,
আমার সম্পর্কে আমার স্ত্রী বেশি জানবে না অন্য মানুষ বেশি জানবে? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন খিয়ারুকুম ফি নিসাইকুম, যে স্বামী তার স্ত্রীর কাছে প্রিয় সে আল্লাহর কাছেও প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। যে স্বামীর চরিত্র স্ত্রীর কাছে সুস্ফুটিত, সুন্দর, উন্নত, সেই স্বামী আল্লাহর কাছে প্রিয়, স্বামীর কাছেও প্রিয় এবং দুনিয়ার তামাম মানুষের কাছে প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর স্ত্রী সাক্ষ্য দিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, খাদিজা, যদি তোমার তাই মনে হয় তাহলে তুমি কি আমার প্রতি পড়বে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির এই কথা শোনার পরে স্থির থাকতে পারলেন না। তিনি ডেকে বলেন, আর আমি এক সেকেন্ড দেরি করতে পারি না নবী গো, আমি এখনই আপনার হাতে হাত দিয়ে কালমা শরীফ পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এটার নাম হলো বাইয়িনাত। জোরে কোন, এটার নাম কি? যেই চরিত্র, যেই নজির, যেই দৃষ্টান্ত আল্লাহ পাক নবী এবং রাসূলদেরকে দিয়েছেন, অন্য কোন সাধারণ মানুষকে আল্লাহ দান নাই। যেই চরিত্র, যেই আখলাক, ব্যবহার, উঠা বসা দেখলেই মানুষ মনে করবে তিনি নিঃসন্দেহে একজন আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাইয়িনাত কাকে বলে? এই বাইয়িনাতের উপরে আমি কিছুক্ষণ আলোচনা করব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। রাজি আছেন তো? আলহামদুলিল্লাহ। আমার কথাগুলি যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে কোরআন থেকে আপনারা কথা শুনবেন, কারণ আমি আল্লাহ পাকের কোরআন, নবীজির হাদিস ছাড়া কোনো কথা, কোনো ওয়াজ আমি করি না। বহু বক্তা আছে, কিচ্ছা কাহিনী দেয়, কে কি করলো, সরকার কি করলো, বিরোধী দল কি করলো, বিভিন্ন ধরনের কথাবার্তা বক্তৃতার মাঝে তুলে নিয়ে আসেন। কিন্তু আমার কথা, ছাত্রদেরকে আমি যেরকম তাফসীর শিখিয়েছি, আমার যে গ্রন্থ শ্রোতা হবে, কোরআন থেকে কথা হবে, একমাত্র বাহিরের কোনো কথা আসবে না। কে ঠিক না মিথ্যা বলেন? খুশি আছেন? আলহামদুলিল্লাহ। বাইয়িনাত কাকে বলে ভালো করে শুনুন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। যাবার সময় তিনি একজন পরিচিত ব্যক্তি নবীজির কাছে এসে সালাম দিয়ে নবীজির সঙ্গে কথা বলতে লাগলেন। আল্লাহর হাবিব তার সঙ্গে কথা বলতে লাগলেন। কিছুক্ষণ পরে ওই ব্যক্তি ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার বাড়িতে বড় একটা জরুরি কাজ আছে, বিষয় আছে, আমি একটু বাসায় যাই, আবার ফিরে আসতেছি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটিকে বিদায় করে দিলেন। রাস্তার প্রতিমধ্যে নবীজি তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকলেন। বেচারা বাসায় গিয়ে সংসারের ঝামেলায় নবীজির কথা তার ভুল হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহর নবীজির কথা যখন ভুল হয়ে গেছে, আর ওই সময় তিনি ফিরে আসতে পারেন নাই। পরে আর নবীজির কথাও মনে নাই। একদিন পর আবার তিনি কোনো একটা কাজে ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। যাবার লাগে আল্লাহর নবীজিকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে সালাম করলেন। নবীজি বললেন, বাবা, তুমি আমাকে কথা দিয়ে গিয়েছিলে, আমি এতক্ষণ পর্যন্ত তোমার অপেক্ষায় ছিলাম। বেচারা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা আমি ভুলে গেছি। বাসায় গেলাম, সারা দিন পার হয়ে গেল, রাত পার হয়ে গেল,
আমার ভিন্ন একটা কাজের জন্য এই রাস্তা দিয়ে আবার ঘুরে আসতে দেখি আপনি দাঁড়িয়ে আছেন। আপনি ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছেন। বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলেন, বাবা আমি তোমাকে যে কথা দিয়েছি তুমি ফিরে আসবে, তোমার সঙ্গে আমার দেখা হবে, আমি রাসূল তোমাকে তো বলেছি, তোমার অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি। এটাকে বলা হয় বাইয়িনা। জোরে কোন কি বলা হয়? আমার আপনার কথার দাম কি এরকম আছে? মনে হয় আপনাদের বেশি আছে, এই জন্য জবাব দিচ্ছেন না নাকি? আছে? যদি পাওনাদার একবার টাকা পায় তোকে তখন বলতেছি ভাই একটু পরে দিচ্ছি, এই একটু পরে দিয়ে বলে অন্য রাস্তাতে ঘুরে বাসায় চলে আসি, 15 দিন তার সাথে আর দেখা। কে ঠিক না মিথ্যা বলেন? কথা ঠিক না মিথ্যা? আমরা কি এই ইরাদা রাখি? কথা দিয়ে আমরা কি কথা রাখি? বলে ভাই আপনি বিপদে পড়ছেন, ঠিক আছে আমি আপনাকে 5000 টাকা কর্জে হাসানা দিব। লোকটা সেই অপেক্ষায় আছে। কিন্তু দেখেন 1 নয় 2 নয় 1 মাস পার হয়ে গেল। পরে আবার যখন আসছে টাকার জন্য, তখন করছে যে ভাই তোমার চাই বড় বিপদ আমার। কি ঠিক না মিথ্যা বলে? তাহলে কি আমার আপনার কথা ঠিক আছে? মানে মিথ্যা কথা বলে বলে আমরা অভ্যস্ত হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলেন। ওই এক লোকের কাছ থেকে এক লোক টাকা পাতো, তো সেই লোক বাসায় গিয়ে বলতেছে, আব্বাস ভাই বাসায় আছেন? তখন আব্বাস বাসায় আছে, আওয়াজ গেছে ওর কানে যে পাওনাদার সে ডাকিচ্ছে। তো ছোট বাচ্চা আছে, ছোট বাচ্চাকে যাই করছে, বাবা তুমি যাই বলো যে আব্বা বাসায় নাই, তাহলে ফিরে চলে যাবে। তো ওই ছোট বাচ্চা হয়ে তো আর বোঝে না এই মারুপতির কথা। ওই বাচ্চা যায় তখন করছে যে আব্বা কলো যাই বলো আব্বা বাসায় নাই। কি ঠিক না মিথ্যা কন? আমাদের হালতটা এরকম কিনা? আমাদের অবস্থা এরকম কিনা? তাহলে নবী রাসূলদেরকে আল্লাহ পাক বাইনাত দিয়েছেন। জোরে কোন কি দিয়েছেন? অকাট্য প্রমাণ, অকাট্য দলিল, যা দেখলে মনে হবে তিনি আল্লাহর নবী। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পূর্বেও যেই মক্কার কাফির ছিলেন, মুশরিক ছিলেন, ইহুদি ছিলেন, এই মক্কার কাফের মুশরিকেরা আমার নবীজিকে আল আমিন বলে ডেকেছেন। সুবহানাল্লাহ বলেন। কি কথা ঠিক না ভাই? মক্কার কাফেররা কি বলে ডেকেছেন? তার মানে কি? বিশ্বাসী। অথচ নবীর কাছে কোরআন নাযিল হয় নাই, নবুয়তি এখনো পান নাই। তখন মক্কার কাফেরেরা নবীজির চরিত্র দেখে এমন কিছু চরিত্র নবীজি দেখতে পেয়েছেন যা দেখে নবীর প্রতি তাদের আস্থা, বিশ্বাস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাসী মানুষ, তার ভিতরে কোনো অবিশ্বাসের কারণ নাই। সুবহানাল্লাহ বলেন। এটা কি বাইনাত নয়? কি বলেন? এটা বাইনাত নয়? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজির প্রতি কি অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আলোচনা করবো না? আল্লাহর নবীজির শানে কোরআনে কারীম নাজিল হওয়ার পূর্বেও আমার নবী মক্কাতুল মুকাররমায় মুশরিক কাফিরদের মাঝে তিনি আল আমিন বলে খ্যাতি ছিলেন। নবীজি সেই সময় সুনাম অর্জন করেছিলেন। নবীজির সেই সময় চরিত্র ব্যবহার দেখে তারা আল আমিন বলে নবীজিকে আখ্যায়িত করেছিলেন। তার মানে নবীজির চাল চলন, ওঠা বসা, খাওয়া পাওয়া অন্য কোনো মানুষের সঙ্গে তুলনা হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজে আমার বিশ্ব নবীজির শানে কোরআনে কারীম নাজিল করে নবীজিকে খ্যাতি দিচ্ছেন, হে রাসূল আমি আপনাকে উত্তম চরিত্র দান করেছি, এমন একটা চরিত্র যেই চরিত্রের সঙ্গে দুনিয়ার কোনো মানুষের কোনোদিন মিল হবে না। এমন একটা চরিত্র, এই চরিত্রকে আল্লাহ সুস্পষ্ট প্রমাণ দিয়ে বলছেন নবীজিকে আমি
বাইনাত দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীগণকে আল্লাহ পাক কি দিয়েছেন? বাইনাত। সুবহানাল্লাহ পড়ে। বাইনাত আমি বোঝানোর জন্য চেষ্টা করতেছি, মনে থাকবে তো ইনশাআল্লাহ। বাইরে আমার বন্ধুরা, আমার নবীজির বয়স যখন 8 বছর, কয় বছর? আল্লাহর নবীজির বাবা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, মা জননীও দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছে। নবীজির দায়িত্ব নবীজির দাদা আব্দুল মুত্তালিবের, কার? দাদা আব্দুল মুত্তালিবের দায়িত্ব। এরপরে এমন সময় দাদা আব্দুল মুত্তালিবও বিদায় হয়ে চলে গেলেন, তার চাচা আসলেন, চাচা আবু তালিব, তার উপরে দায়িত্ব। সুবহানাল্লাহ পড়েন। কার উপরে? চাচা আবু তালেব। আল্লাহর হাবিব তার চাচা আবু তালেব সিরিয়ায় ব্যবসা করার জন্য করে যাবেন। এমত অবস্থায় আল্লাহর হাবিব দৌড়ে গিয়ে চাচাকে বললেন, চাচা আপনি সিরিয়ায় বাণিজ্য করতে যাবেন, আমার বাবা নাই, মা নাই, আমি কার কাছে থাকবো? কোথায় আমাকে রেখে যাবেন? সুবহানাল্লাহ বলেন। ছোট্ট বাচ্চা, কচি বাচ্চা, আমার দরদের নবী তার চাচাকে এই কথা যখন বললেন, চাচা আবি তালেব তখন বললেন, বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি সিরিয়াতে গেল তোমাকে আমি সাথে করে সিরিয়ায় যাব। মহব্বত, ভাইয়ের ছেলে, দয়া হয় না আপনাদের? আমরা ভাইয়ের ছেলে, ইতিম, সেই ইতিম ছেলেকে আমরা আবার ফাঁকি দিই, কি ঠিক না মিথ্যা বলেন? এমন চাচার চাচা, ভাস্তাদেরকে আমরা শুধু লাচাই, কি এদিকে লয়? আমার উল্লাসপুর আছে এরকম ঘটনা, আপনারা খুব ভালো। ইতিম ছেলে, ভাই বাবা মারা গেছে, চাচা ভাতিজা যারা, তারা ছেলেটাকে লালন পালন করবে, ইতিমকে ভালোবাসবে, মহব্বত করবে। অথচ আমরা তা না করে ওর যা ভাগের আছে সব কিছু আমরা জোরপূর্বক দখল করে ওকে বাড়ির চাকর বানাই, কি ঠিক না মিথ্যা বলেন? আমাদের সমাজে এরকম হয় কিনা? এই কাজ আমরা করব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, চাচা আবি তালেব ডেকে বললেন, ভাতিজা তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমি সাথে করে নিয়ে সিরিয়ায় যাব। আল্লাহর হাবিবকে সাথে করে নিয়ে তিনি সিরিয়ায় রওনা দিলেন। চলার পরে যখন সিরিয়ায় এক গির্জার পাশে গিয়ে দাঁড়ালেন, সন্ধ্যা লেগে গেল। এমত অবস্থায় সেখানে তারা তাঁবু গাড়লেন। তাঁবু গাড়ার পর সকাল যখন হয়ে গেল, আল্লাহর হাবিব তিনি এক মরা গাছের গোড়ায় গিয়ে বসলেন, আর চাচা আবু তালেব সাথীদেরকে নিয়ে তিনি এই তাঁবুর ভিতরে আছেন। পার্শ্বে যে গির্জা ছিল, এই গির্জার এক পাদ্রী ওই গির্জার দরজার পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ পর্যন্ত তিনি দেখতেছেন বাচ্চাটা কোথা থেকে যেন আসলো, আর ওই মরা গাছের নিকটে এসে বসলেন। বসার সঙ্গে সঙ্গে গাছের পাতা গজায়া গেল এবং গাছে ফুল ফুটে গেল। হাত তুলে বলেন নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। মরা গাছে কি হলো? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই পাদ্রী গির্জার পাশে দরজার পাশে দাঁড়াইয়া আবার নবীজির এই হালত দেখার পর গির্জার থেকে তাড়াতাড়ি বের হয়ে আসলেন। আসার পরে তখন ডাক দিলেন, এই তাঁবুর ভিতরে কারা আছো? হযরতে আবু তালেব তিনি বের হলেন। বের হওয়ার পরে তখন তাকে জিজ্ঞাসা করলেন, বলো সত্য করে এই বাচ্চাটা কার? আবু তালেব তখন ডেকে বলে, এই বাচ্চা আমার। কার? আসলে কি আবু তালেবেরই? কি বললো? এই বাচ্চা কার? আবু তালেব করছে আমার। পাদ্রী বলছে, না না, এই বাচ্চা
বলতে পারে না। সত্যি করে তুমি বলো এই বাচ্চা কার? আবি তালেব তখন বলতে স্বীকার হলেন, বললেন আসলেই আমি ভুল বলেছি, এই বাচ্চা আমার নয়, আমার ভাতিজা, আমার ভাইয়ের। সুবহানাল্লাহ। পাদ্রী তখন ডেকে বলে আবি তালেব এই বাচ্চার নাম কি, মা ইসমুকা? আবি তালেব বললেন ইসমি মোহাম্মদ। অসুবিধা হচ্ছে আপনাদের? ইসমি মোহাম্মদ। পাদ্রী তখন ডেকে বলে না না, এই বাচ্চার নাম দুনিয়াতে মোহাম্মদ, কিন্তু আরেকটা নাম আছে তোমার জানা নাই। এই বাচ্চার আরেকটি নাম আছে, সুন্দর নাম, সেই নাম হলো আহমদ। সুবহানাল্লাহ বলেন। আবি তালেব ডেকে বলে তুমি এই খবরগুলি কেমনে করে জানলে? বলে শোনো আবি তালেব, এই বাচ্চার মাও বেঁচে নাই, বাবাও বেঁচে নাই। বলে এ খবর তুমি কেমন করে জানলে? গোনা পড়া জানো নাকি? কি ঠিক না মিথ্যা? পাদ্রী ডেকে বলে না, আমি গোনা পড়া জানি না, তবে আমি যা বলছি তা সত্য কথা। ও নবীজির চাচা আবি তালেব, তুমি ভালো করে শোনো, আমি তোমাকে ভালো কথা বলছি। তোমার এই বাচ্চা দূর থেকে আমি গির্জার দরজার পাশে দাঁড়িয়ে নজর করে দেখলাম, মরা গাছের তলে যখন তোমার এই ভাতিজা গিয়ে বসলো, বসার সঙ্গে সঙ্গে মরা গাছে পাতা গজাইলো, আর ওই গাছে ফুল ফুটে গেল। আবি তালেব তুমি ভালো করে শোনো, আমরা হলাম পাদ্রী মানুষ, এই গির্জাতে দীর্ঘদিন পর্যন্ত আমি আছি। আমার তৌরাত, জবুর, ইনজিল মুখস্থ আছে, আমি তৌরাতের হাফেজ, ইনজিলের হাফেজ। আমি তৌরাত এবং ইনজিলের ভিতরে পড়েছি আখিরি জামানার নবী যতক্ষণ না আসবেন আর ওই গাছের তলে যতক্ষণ না বসবেন, ওই গাছে কোনো দিন নতুন পাতা গজাইবে না। একটু মহব্বতের সঙ্গে সুবহানাল্লাহ পড়েন। এমন জোরে সুবহানাল্লাহ পড়ছেন মনে হয় যে অ্যাম্বুলেন্স করে এখনই হাসপাতালে পাঠানো লাগবে। হ্যাঁ, আল্লাহর মাহফিলে বসে কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ সাথে সাথে বেহেশতের ভিতরে একটা গাছ তৈরি করে দেন। গাছের ছায়া কত বড় জানেন? আরবের মোটা তাজা ঘোড়ার উপর চড়ে 500 বছর পর্যন্ত যদি এই গাছের ছায়ার তলে দৌড়ানো হয়, গাছের ছায়া শেষ করা যাবে না। আর ওই সুবহানাল্লাহ যখন পড়বেন, আলহামদুলিল্লাহ যখন পড়বেন, ওই গাছে সুন্দর সুন্দর ফুল ধরবে, ফল ধরবে। আল্লাহ পাক বলেন যারা সুবহানাল্লাহ পড়েছে, আলহামদুলিল্লাহ পড়েছে, জান্নাতের ভিতর এই ফলগুলি আমি তাদেরকে খাবার দিব। আপনারা খাবেন না? ওই দেখেন হা করে আছে খাওয়ার জন্য। খাবেন না আপনারা? অবশ্যই খাবে। আল্লাহ রাসূল বলেছেন একটা ফল যখন একবার কামড় দিবে, তার জিহ্বাতে 100 প্রকারের ফল খাচ্ছে, তার স্বাদে জিহ্বায় আস্বাদিত হবে। সুবহানাল্লাহ বলে একটা ফলের ভিতর থেকে। সুবহানাল্লাহ। সেই বেহেশতের আশা কি আপনারা করেন না? অবশ্যই করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পাদ্রী ডেকে বলে ও নবীজির চাচা আবি তালেব, তুমি আর দেরি করো না, আমি তোমাকে ভালো কথা বলছি। যদি আমাদের মতো পাদ্রী শত শত আছে যারা আখিরে জামানার নবীজিকে খুঁজতেছেন, এই মক্কায় জন্মগ্রহণ করবেন নবী, তিনি এই সিরিয়ার বুকে আসবেন, এই সুসংবাদ তাদের জানা আছে। আমি বুঝতে পারলাম উনি আখিরে জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আবি তালেব, এই বাচ্চাটাকে সুন্দর করে তুমি গোপনে সাথে করে নিয়ে এই তাঁবুর ভিতর থেকে বের হয়ে উটের উপরে তাকে সুন্দর পর্দা দিয়ে ঢেকে রেখে তোমার জন্মভূমি যেখানে মক্কায় তুমি চলে যাবে, কোনো মানুষ যেন চিনতে না পারে, দেখতে না পায়। যদি আখিরি জামানার নবীকে কেউ দেখতে পায়, সে আখিরি জামানার নবীকে তারা মেরে ফেলবে। আমি এই সুসংবাদ দিলাম, আর দেরি করো না, প্রচার হওয়ার পূর্বেই তুমি আখিরি জামানার নবীকে নিয়ে চলে যাও।
হযরতে আবি তালেব সঙ্গে সঙ্গে আমার দিনের নবীজিকে রুমাল দ্বারাই চাদর দ্বারাই নবীজিকে ঢেকে রাখলেন এবং উটের উপরে উঠাইয়া নবীজিকে ঢাকে। এবার উটকে যখন তারা দিলেন তখন পিছন দিক থেকে পাদ্রী ডেকে বলে, ও আবি তালেব, যেই নবীজির সুসংবাদ, যেই নবীজির কথা আমি তাওরাতে পড়েছি, ইনজিলে পড়েছি, ধর্মীয় গ্রন্থের ভিতরে যার সুসংবাদ শুনেছি, সেই নবীজির প্রতীক্ষায় আমিও ছিলাম। সেই নবীজির সঙ্গে আমার দেখা হলো, কিন্তু নবীজির প্রতি আমার কালেমা পড়া হলো না। তুমি একটু মেহেরবানি করে দাঁড়িয়ে যাও। হযরত আবি তালেব নবীজিকে সাথে করে নিয়ে দাঁড়িয়ে গেলেন। পাদ্রী এবার এসে ডেকে বলে, শুনুন গো, আপনি আখেরি জামানার নবী, হাসরের ময়দানে আপনি ছাড়া কারো উপায় নাই, আপনি ছাড়া কারো গতি নাই। ওগো দরদে নবী রাহমাতাল লিল আলামিন, আর দেরি না করে আপনি চলে যাবেন মক্কাতুল মুকাররমায়, যাবেন যান, কিন্তু আমাকে একবার কালমা শরীফ পড়ে মুসলমান বানায় দিন। পাদ্রী এবার শিশু নবী, কচি নবীর হাতে হাত ধরে তখন পড়লেন লা ইলাহা, জোরে জোরে, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে বলা হয় বাইয়িনাত। সুবহানাল্লাহ বলেন। নবী কি বলেছে, কেউ যায় কি বলিছে যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আখেরি জামানার নবী, তিনি আখেরি জামানার শেষ পয়গম্বর, এরকম কোন প্রচার প্রসার মাইকিং টাইকিং করেছেন? নবীজির আদর্শ, নবীজির চরিত্র, নবীজির এই বাইয়িনাত দেখে, অকাট্য দলিল, অকাট্য প্রমাণ দেখে মানুষ বুঝতে শিখেছে, বুঝতে পেরেছে তিনি আখেরি জামানার নবী ছাড়া আর কেউ হন না। প্রমাণ দেখে মানুষ কালমা শরীফ পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই নবীজির বাইয়িনাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লাকাদ কানা, পড়েন জোরে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, আমার নবীর চাল চলন, ওঠা বসা, খাওয়া পিয়ায় আমি আল্লাহ পাক তোমাদের জন্য করে একটা উত্তম চরিত্র বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা সেই নবীর উম্মত, নবীর উম্মত হিসাবে আমরা দাবি করি, কিন্তু নবীজির কোনো কাজ, নবীজির কোনো সুন্নাত পালন কি বলেন করি? করি না। মুখে দাড়ি রাখি না, মাথায় টুপি দেই না, জুব্বা পরিধান করি না, করি কি? বরং মডার্ন যুগের টাই, স্যুট, প্যান্ট হ্যাঁ পড়তে পারে। এই যদি ঢিলা ঢালা হয়, নামাজ যদি পড়া যায়, আপনি পড়তে পারবেন, অসুবিধা নাই। কিন্তু প্রকৃত নবীর আশিকে রাসূল হতে গেলে নবীজির সুন্নাহ, আমার নবী যা করে গেছেন আমাকেও আপনাকেও তাই করতে হবে। ঠিক কিনা বলেন? বলতেছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাসূল দুনিয়াতে আসার পরে যুদ্ধ বিগ্রহ করে যত মানুষ মুসলমান হয়েছেন, তার চাইতে বেশি মানুষ মুসলমান হয়েছেন নবীজির আদর্শ দেখে। সুবহানাল্লাহ বলেন। কি দেখে? আদর্শ দেখে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই নবীজির আদর্শ কি আমার আপনার ভিতরে আছে? আমরা মারামারি করি, কোদাকুদি করি, পাটাপাটি করি, করি কিনা? হ্যাঁ, আমরা সুদ খাই, ঘুষ খাই, জিনা করি, ব্যভিচার করি, মিথ্যা কথা বলি, পরের মাল লুণ্ঠন করি, ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দিই। ঠিক কিনা? আমি তো ঈদের নামাজ পড়াই বগুড়ার শিবগঞ্জ, বুঝতে পারছেন? এক এমপি সাহেবের মাঠে আজ থেকে 12 বছর ধরে আমি সেখানে জামাতের ইমামতি করছি। গত 1 বছর আগে এক লোক আমাকে করছে, হুজুর আমার বাসায় আপনার দাওয়াত, আপনি আমার বাসায় আসবেন, প্রাইভেট গাড়ি আপনার রাখবেন, আল্লাহ চাইসারটা ডাল ভাত দেয়, আপনি খাওয়া দাওয়া করে ঈদের নামাজ পড়বেন।
তা আমি তো কয়েক ঘন্টার জন্য যাই, নামাজ পড়াই চলে আসি, সব মুসল্লিকে তো আমি আর চিনি না। তো আমি সেখানে গেলাম, যাওয়ার পরে দেখলাম হ্যাঁ খুব সুন্দর বাড়ি, সুন্দর পরিবেশ, খুব সুন্দর আপ্যায়ন। শেষে আমাকে হচ্ছে হুজুর আমার জন্য খাসকে দোয়া করবে, এই বাড়িটা আল্লাহ আমাকে দান করেছে, আর বাড়ির সামনে লিখেছে হাজা মিন ফাজলে রাব্বি। কি লিখেছে? হাজা মিন, তার অর্থ হচ্ছে এইটা আল্লাহর দান। এইটা কি অর্থ বুঝা পারিছেন? আর লিখেছে কি? কোরআন শরীফের আয়াত, হাজা মিন ফাজলে রাব্বি, এইটা আল্লাহর দান। আর ওই ব্যবসা করা হলো সুদের। কিসের ব্যবসা করে? সুদের ব্যবসা করে, টাকা লাগায়, টাকা লাগায় লাগায় এত টাকা করেছে, সেই টাকাতে করছে বাড়ি। আচ্ছা বলেন, এটা কি আল্লাহর দান? আওয়াজ দেখুন। আপনারা তো সুদ টুদ মনে হয় খান না, বোঝেনও না, কিন্তু একটু একটু সমতার ভিতরে আছে। কি ঠিক না মিথ্যা? সমতার মধ্যে আছেন না? নাই, সমতা গেছে গা, পালায় চলে গেছে। হ্যাঁ, আমার এলাকায় দেখলাম হাজী সাহেবের মাথায় পানি দিচ্ছে, মসজিদের মুয়াজ্জিনের মাথায় পানি দিচ্ছে। কি ব্যাপার? করছে কন্যা হুজুর ওই হাজী সাহেবের গেছে 22 লাখ। মুয়াজ্জিন ওর গেছে 5 লাখ। কি ব্যাপারে? করছে সমতা চলে গেছে। হায় হায় রে, এমন জায়গায় টাকাগুলো আপনারা রাখলেন যে সেই টাকা আপনাদের নসিবে আর হলো না। আর যদি আল্লাহর হস্তে, বাংলাদেশেও তো আছে ইসলামিক ব্যাংক, আছে না নাই? সুদবিহীন বহু জায়গা আছে, সেখানে আপনি রাখবেন, হারাম হবে না, আল্লাহ আপনাকে হালাল হিসাবে খাওয়াবে। সুবহানাল্লাহ বলে। রাজি আছেন তো আপনারা? তো বলছিলাম নবী রসুল গুণের চরিত্র দেখলেই বোঝা যায় তারা নবী এবং রসুল। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই জন্য কোরআনে কারিমে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীর চাল চলন, ওঠা বসা, খাওয়া পিয়া তোমাদের জন্য করে আমি আল্লাহ পাক উত্তম আদর্শ বানিয়েছি। তোমরা উত্তম ভাবে পালন করবে, আর পালন করলেই নবীর চাল চলন ধরলেই তোমরা আল্লাহওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সত্য নবী না মিথ্যা নবী, তার প্রমাণ সর্বপ্রথম সবার আগে দিয়েছেন তার স্ত্রী। কি কথা ঠিক না মিথ্যা? আজকে আমি ভালো না খারাপ সবার আগে জানবে আমাদেরকে স্ত্রী। আপনার স্ত্রীকে বলেন তো, একটু জিজ্ঞাসা করবেন আসলে তোমার কাছে আমি প্রিয় না তোমার মানে আমার কাছে তুমি প্রিয়। স্ত্রী আবার তখন ফতোয়া দিবে যে তুমি তো আমাকে খুবই ভালোবাসেন, ওই পাড়ার নাজমাক যা ভালোবাসেন তার চাই কম। কি ঠিক না মিথ্যা কন? তার মানে স্বামী যেরকম স্ত্রীও, স্বামী বিভিন্ন জায়গায় প্রেম প্রীতি করে ঘুরে বেড়ায়, বউ আবার কি করবে? মা বোনেরা আপনারা রাগ করেন না, বাস্তব যেটা কথা সেই কথাগুলি আমি তুলে ধরতেছি। কুমিল্লা ওয়াজ করতে গেলাম, এক লোক এসে খুব কান্দে পড়লো। আমি বললাম আপনি কান্দেন কেন? করছে হুজুর এই জীবন আর রাখবো না। আমি কেন রাখবেন না? আপনি কি হচ্ছে, আপনার কি দুঃখ বলেন? করছে আমার বৌমার নামে আমার ছেলে অ্যাকাউন্ট করেছে, আর সেই অ্যাকাউন্টের টাকা পয়সা সব পাঠাইছে, আর এই টাচ মোবাইল পাওয়ার পরে কোথায় যেন সম্পর্ক করেছে, আমার বৌমা পালে চলে গেছে, অ্যাকাউন্টও সাথে নিয়ে গেছে। কি অবস্থা আজকে! এই মোবাইল যুবক ছেলেরা তাদের চরিত্রকে নষ্ট করে ফেলেছে, আর সুন্দরী মেয়ে ছেলেরা এই যুবতী অবস্থায়, বিবাহিত অবস্থায় এই মোবাইল পাওয়ার পরে তার লাভগুলো বেশি বাড়ে গেছে। ঠিক না মিথ্যা কথা? ঠিক না মিথ্যা? মায়েরা, তার থেকে আপনারা দূরে থাকবেন। আপনার স্বামীকে আপনি ভালোবাসবেন, আপনার স্বামীকে মহব্বত করবেন, স্বামীর পদতলে আপনাদের বেহেশত। সুবহানাল্লাহ বলেন। কার বেহেশত? স্ত্রী যারা আছে স্বামীর পদতলে বেহেশত। সহিহ হাদিসের কথা,
আল্লাহর নবীজির সামনে সাহাবায়ে কেরামগণেরা দেখলেন একদল উর্দম্বা এসে নবীজিকে সালাম দিলেন, পায়ে কদম বুসি করতে লাগলেন। পায়ে তখন নবীজির মাথা গেড়ে দিলেন। সাহাবায়ে কেরামগণেরা এই হালত দেখে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি, যদি আপনি অনুমতি দিতেন আমরাও আপনাকে সিজদা করতাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, শোনো সাহাবা, এই পৃথিবীতে যদি আল্লাহ বাতি রেখে অন্য কাউকে সিজদা করার অনুমতি থাকতো, তাহলে স্ত্রীগণ তার স্বামীকে সিজদা করত। কাকে? আওয়াজ দিয়ে বলেন, কাকে? স্বামীকে সিজদা করার অনুমতি থাকতো। কারণ আল্লাহ বাতি রেখে আর কাউকে সিজদা করা জায়েজ হারাম, আর কাউকে সিজদা করা যাবে না। সেই জন্য করে নূরপুর তাজনগরের মা বোনদেরকে বলি, স্বামীকে মহব্বত করবেন, ভালোবাসবেন। স্বামীর পদতলে আপনাদের বেহেশত নিঃসন্দেহ। সুবহানাল্লাহ বলেন। মায়েরা আমার, স্বামী দেখে কোনো সময় অবজ্ঞা করবেন না, অবহেলা করবেন না। আল্লাহর হাবিব বলেছেন, স্বামী যদি স্ত্রীর প্রতি নারাজ থাকে, ওই দিন বুঝতে হবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি নারাজ আছে। এই জন্য স্বামীকে ভালোবাসবেন, মহব্বত করবেন। আমি বোঝাতে চাচ্ছিলাম যে বাইনাত সম্পর্কে আপনারা বুঝলেন। আসেন, এই বাইনাতটা আল্লাহ কাকে দিচ্ছেন? নবী এবং রাসূলদেরকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা আমি আপনাদের সামনে বলছিলাম কোরআনে কারীম থেকে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া আনজালনা মা'হুমুল কিতাবা ওয়াল মিজান। আল্লাহু আকবার বলেন। এরপরে শব্দ কি আসছে? আল্লাহ বলছেন, ওয়া আনজালনা, আমি অবতীর্ণ করেছি, মা'হুমুল কিতাব, আমার ওই সমস্ত নবীদের প্রতি আমি কিতাবও দিয়েছি, সুস্পষ্ট কিতাবও দিয়েছি, যে কিতাবের মাধ্যমে মানুষদেরকে কি করবে? ইসলামের আলোর দিকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। এই কিতাব হলো সেই কিতাব, যেই কিতাব বিশ্ব নবীজির শানে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। সেই কিতাবের নাম কি? আওয়াজ দিয়ে বলেন, সেই কিতাবের নাম কি? আল কোরআন। দুনিয়ার মানুষদেরকে সঠিক পথে পরিচালিত করার ব্যাপারে আল্লাহ পাক যে কোরআনে কারীম অবতীর্ণ করেছেন, যে কিতাব নাজিল করেছেন, সেটাই হচ্ছে কিতাব। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে আল্লাহ পাক কিতাবের সংখ্যা দিয়েছেন 104 খানা। 100 খানা হলো সহিফা, আর 4 খানা হলো কিতাব। সুবহানাল্লাহ বলেন। 100 খানা কি? সহিফা, আর 4 খানা। এই 4 খানার মধ্যে সর্বশ্রেষ্ঠ যেখানা, তার নাম, আওয়াজটা বলেন, তার নাম আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। নবীজির 4500 মুজিজা ছিল, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে কোরআনে কারীম। সুবহানাল্লাহ বলেন। সর্বশ্রেষ্ঠ মুজিজা কি? 30 পারা কোরআন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভালো করে বুঝুন। হযরত মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব অবতীর্ণ করেছিলেন। মূসা আলাইহিস সালাম যখন মারা গেলেন, তাওরাত কিতাব তখন বন্ধ হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। তিনি একটা পুতুল বানাইয়া পাখি বানাইলে, পাখি বানানোর পরে ফুঁক দিলে তার ভিতরে প্রাণের সঞ্চার হতো। ওই পাখিটা উড়ে উড়ে বেড়াতো। জোরে কোন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন লাঠি। কি দিয়েছেন? এই লাঠি দ্বারাই তিনি গাছের পাতা পারতেন। আবার তিনি যখন ছেড়ে দিতেন, অজগর সাপ হয়ে যেত। কথা বুঝতেছেন আপনারা? কিন্তু মূসা আলাইহিস সালাম যেদিন মারা গেলেন, এই লাঠি আর সাপ কোনোদিন হয় না। এই লাঠি দ্বারা আর কোনো কাজ। কিন্তু আজ থেকে 1400 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি আল্লাহ পাক যে কোরআনে কারীম নাজিল করেছেন, সেই কোরআনে কারীম
নবীজি বিদায় হয়ে চলে গেছেন 14 বছর পূর্বে। আজও পর্যন্ত সেই আল্লাহ পাকের ওহীর কালাম আমাদের মাঝে আছে না নাই? দুহাত তুলে বলেন আছে না না? আছে, সেই কোরআন আছে। এই কোরআন সাধারণ কোরআন নয়, এই কোরআন আল্লাহ পাকের বাণী, আল্লাহর আসমান থেকে আসছে। সুবহানাল্লাহ বলেন। সেই কোরআন পৃথিবীর কোন মানুষ কত কি বলেছেন নবীজিকে, মিথ্যা নবী বলেছেন, জাদুকর বলেছেন, কত কি বলেছেন। কোরআন আজ পর্যন্ত চ্যালেঞ্জ করেছে যে এটা কোনো মানুষের তৈরি করা কিতাব। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তোমার ভিতরে কোনো ভুল ভ্রান্তি আছে নাকি, কোরআনে কারীম জবাব দেয় ওয়া ইন কুনতুম, পড়েন আমার সাথে পড়েন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দার পরে যে কোরআনকে নাযিল করেছি, এই কোরআনের ভিতরে যদি কোনো সন্দেহ থাকে, কোনো ভুল ভ্রান্তি থাকে, তাহলে আমি আল্লাহ আমাকে বাদ দিয়া তোমাদের সাথী সঙ্গী যারা আছে সকলকে সাথে করে নিয়ে আমার বানানো কোরআন শরীফের মতো একটি কোরআন বানাইয়া দেখাও দেখি। আজ থেকে ১৫০০ বছর হয়ে গেল, কোন মানুষ এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে পেরেছে? পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না ইনশাআল্লাহ। অন্যান্য যত ধর্মীয় গ্রন্থ কত রদ বদল হয়েছে, কোরআনের কোন একটা জের জবরের রদ বদল নাই। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন আমরা নামাজে পড়ি, কি বলেন পড়ি না? প্রথমে কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আমার সাথে, পড়েন তো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ভালো লাগলো না খারাপ? ভালো লাগলো। কিচ্ছা কাহিনী ভালো না কোরআনের কথা শোনা ভালো? 100 বার ভালো। হ্যাঁ 100 বার ভালো। এই নির্জালা কথাগুলা কি আপনারা পাবেন? না। কোরআন থেকে সরাসরি কথাগুলি মাওলানারা বলতে চাই না, আজে বাজে কি সে কথাবার্তা বলে, কত ধরনের বক্তা নামছে আপনারা দেখছেন তো, কিন্তু হক কথাগুলি বলতে চাই না। আল্লাহর হাবিব বলেছেন, কোরআনের একটা হরফ শুদ্ধভাবে সহিভাবে তোমার মুখ থেকে যদি বের হয়, সাথে সাথে আল্লাহ পাক 10টি নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। 3টি হরফ যদি আপনার মুখ থেকে বের হয়ে যায়, 3 10 30টি সওয়াব আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন শরীফের চাইতে আরো অনেক বড় বড় মোটা মোটা বই ডাক্তারের ডিসপেন্সারিতে পাওয়া যায়, যায় কিনা? হোমিও ডাক্তার দেখবেন অনেক মোটা মোটা বই। ওই সমস্ত বইগুলি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি পড়বেন, তাহলে আপনার রোগ ভালো হতে পারে, কিন্তু আপনার একটা সওয়াব পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কি বলেন, আছে অপারেটর? কি মাইকের কি হলো? একটা সওয়াব পাওয়ার সম্ভাবনা
নাই। কিন্তু কোরআনে কারীম শুরু থেকে তেলাওয়াত করতে থাকবেন, আপনার রোগও ভালো হয়ে যাবে। আল্লাহ পাক প্রত্যেকটা হরফের বিনিময়ে 10 করে সওয়াব আমলনামায় লিখে দিবে। সেই কোরআন আমাদের কাছে নাই, কোরআন ভুলে গেছি, যার জন্য মুসলমানের এই অবস্থা। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা আমি বলছিলাম, আমাদেরকে আল্লাহ রসুলের আদর্শে ফিরে আসতে হবে। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে কোন আমিন। আমিন। আমরা ওয়াজ যত শুনি না কেন, আমি যে আলোচনাটা করলাম এটা তো নিশ্চয়ই আপনারা কানে শুনেছেন, শোনেন নাই? এই কথাগুলি বাস্তব না? এই কথাগুলি আপনারা আমল করার চেষ্টা করবেন, এবং এই কথাগুলি যদি আমরা আমল করি তাহলে আমাদের পরিবর্তন আসবে, আমরা সম্মানিত হব, আল্লাহর প্রিয় পাত্র হিসাবে কবুল হব। জোরে করে আল্লাহ